প্রতিটি কর্মদিবসে রাজধানী ঢাকার প্রায় প্রতিটি সড়কেই থাকে দুঃসহ যানজট। আর কর্মদিবসে যদি কোনো বড় রাজনৈতিক দলের অনুষ্ঠান বা কর্মসূচি থাকে, তাহলে সেই যানজটের যন্ত্রণা বেড়ে যায় বহুগুণ। এমনই এক কর্মদিবস 6 মে মঙ্গলবার লন্ডন থেকে ঢাকায় ফিরলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী গুলশান পর্যন্ত রাস্তার দুই পাশে ছিল বিএনপি কর্মীদের ঢল। দেশে বর্তমানে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আপোষহীন ও লড়াকু মনোভাব দিয়ে এই দলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। তার নিজের জনপ্রিয়তাও আকাশচুম্বী। এ কারণেই চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় অভ্যর্থনা জানানোর আবেগ কাজ করে দলের নেতাকর্মীদের মাঝে। তাই বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এই অভ্যর্থনা। তবে দলের শীর্ষ নেতারা আগেই নির্দেশনা দিয়েছিলেন রাস্তায় এমনভাবে দাঁড়াতে হবে যাতে যানবাহন চলাচলে অসুবিধা না হয়, রাস্তায় যেন যানজট তৈরি না হয়। কিন্তু বাস্তবে সেই নির্দেশনা বাস্তবায়ন করা অসম্ভব। যানবাহন চলাচলের জন্য রাস্তার এক অংশ খোলা রাখলেও সেখানে কচ্ছপের গতিতে চলতে হয় যানবাহন। এতেই সৃষ্টি হয় যানজট। এমনটা যে হবে সেটা বিএনপির শীর্ষ নেতৃত্বও জানতেন। তাহলে কেন এমন অভ্যর্থনার আয়োজন? এটি কি শুধুই দলীয় কর্মীদের আবেগকে মর্যাদা দেওয়ার জন্য? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের বিশ্লেষণ, এই আয়োজনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি আবেগ আর ভালোবাসা প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে একটি বার্তা দিতে চেয়েছে বিএনপি। কি সেই বার্তা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদ নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব কমার কোনো লক্ষণ নেই, বরং এটি দিন দিন বাড়ছে। ইদানিং নির্বাচনের সময় নিয়ে বিএনপির দাবিকে অনেকটা উপেক্ষা করে চলছে অন্তর্বর্তী সরকার। এমনকি জনগণ অন্তর্বর্তী সরকারকেই দীর্ঘ সময়ের জন্য চাইছে বলে বাজারে চালু হয়েছে নতুন কথা। বিএনপির জনসমর্থন আর সাহসকে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিতে চাইছে না বলে সন্দেহ করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এই সন্দেহ আরও জোরালো হয়েছে মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার বিষয় নিয়ে। এ বিষয়ে দেশের বড় দল বিএনপির সাথে কোনো রকম আলোচনা করারও দরকার মনে করেনি অন্তর্বর্তী সরকার। অথচ আগামীতে নির্বাচিত সরকারকে করিডোর দেয়া বা না দেওয়ার সিদ্ধান্তের পুরো প্রভাব বহন করতে হবে। বিএনপি মনে করে নির্বাচন হলেই ক্ষমতায় যাবে এই দল, অথচ তাদেরকেই গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিএনপির শীর্ষ নেতাদের মনেও ঢুকেছে একই রকম সন্দেহ। এ কারণেই বিএনপি এখন অন্তর্বর্তী সরকারকে নিজেদের সমর্থন ও সাহস দেখাতে চাইছে। বিশাল সংখ্যক মানুষের সমর্থনপুষ্ট এই দল ডাক দিলেই রাজপথে নেমে আসবে লাখো মানুষ। তারা চাইলেই এখন নির্বাচনের দাবিতে উত্তাল করে দিতে পারে রাজনীতির মাঠ। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার দিনে তাকে অভ্যর্থনা জানানোর কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে এই বার্তাটি দিতে চেয়েছে বিএনপি, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।